নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি বহু প্রতীক্ষিত সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আবারও কিন্তু অঙ্গনারীর তরফ থেকে 2026 সালের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সকলেই কিন্তু আবেদনের যোগ্য। এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রত্যেকটা রাজ্যভিত্তিক, প্রত্যেকটা জেলা ভিত্তিক এবং প্রত্যেকটা ব্লক ভিত্তিক কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা রাজ্য থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু আবারও নতুন করে 2026 সালে অঙ্গনারী কর্মী নিয়োগ করানো হবে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ 41,406টি। এই 41,406টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেই তুমি আবেদনের যোগ্য। মাধ্যমিক পাস যারা করেছো, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো, যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এই অঙ্গনারীর বিভিন্ন পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে তোমরা অঙ্গনারী সুপারভাইজার সহ অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, এবং অঙ্গনারী সহায়িকা, যাকে অঙ্গনারী হেল্পার বলা হয়, এই সকল বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এবারে গ্রহণযোগ্য নয়। এখানে আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে। চলো তাহলে প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এ আবেদনটি করতে চাইছো, দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি পোস্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য আবারও কিন্তু সুবর্ণ সুযোগ এসেছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, কবেই বা অনলাইন আবেদনটি করবার লাস্ট ডেট রয়েছে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, ভারতবর্ষের কোন কোন রাজ্য থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন জেলা থেকে এই নিয়োগটি হচ্ছে, কোন কোন ব্লক থেকে এই নিয়োগটি করানো হচ্ছে, আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে একদম বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। মহিলা এবং শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকেই কিন্তু আবারও অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক পোস্ট রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু 40,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককেই অনলাইনে করতে হবে। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করতে চাইছো, এখানে একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আবার কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে, যাদের রিজার্ভেশন রয়েছে সেই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। SC/ST কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা এখানে কিন্তু 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 3 বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদনটি করবে, একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি কিন্তু অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পদের জন্য তোমার আবেদনটি করতে পারবে। তুমি যদি অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পদের জন্য। এবার আসা যাক, তোমরা যারা অঙ্গনারী কর্মী মানে অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য আবেদনটি করতে চাইছো,
তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এই অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী পদের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবার দেখো, তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান ডিগ্রি আছে, তোমরা কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। আবার বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারিও রয়েছে। এবার আমরা তোমাদের সবার সঙ্গে আলোচনা করব বেতন পরিকাঠামো নিয়ে। এখানে তোমরা প্রত্যেক মাসে কত টাকা বেতন পাবে। তোমরা দেখো, এখানে অঙ্গনারী ওয়ার্কার পোস্টে যারা আবেদন করবে, যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে এখানে 9,000 টাকা থেকে কিন্তু তোমাদের জন্য বেতন শুরু হচ্ছে। তোমরা যারা অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 7,000 টাকা থেকে কিন্তু বেতন শুরু হচ্ছে। তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য চাকরি পাবে, বলে রাখি সুপারভাইজার পোস্ট হচ্ছে অঙ্গনারীর মধ্যে সবথেকে উচ্চতম পোস্ট। এই পোস্টটির জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। বেতন পরিকাঠামো কিন্তু খুব ভালো মানের রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দিও। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এর সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে। এখানে কি পদ্ধতিতে তোমাদের নিয়োগ করানো হবে। সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে। তোমরা দেখো, তোমাদের লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে। তার আগে বলে রাখি, তোমাদের 90 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে। সময়সীমা পাবে 1 ঘন্টা মানে 60 মিনিট। তোমাদের বাংলা রচনা 15 নম্বরের কিন্তু লিখতে হবে। পাটিগণিত থেকে 20 নম্বর আসবে, পুষ্টি থেকে 15 নম্বর আসবে, ইংরাজি থেকে 20 নম্বর আসবে, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে তোমাদের 20 নম্বর আসবে। তোমাদের সকলের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা কভার করতে পারবে। তোমাদের কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমরা বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। তোমরা যারা লিখিত পরীক্ষা রিটেন এক্সামে পাশ করে যাবে, তোমাদের নামের একটি মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর সময় আইসিডিএস সংক্রান্ত, ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত, শিশু বিকাশ উন্নয়ন সম্পর্কে, পুষ্টি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কিন্তু করা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন আসবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। শুধু অঙ্গনারীর এই পরীক্ষার জন্য নয়, অন্যান্য সরকারি পরীক্ষার জন্যও কিন্তু সেই বইগুলো তোমাদের সাহায্য করবে। তারপর দেখো, ইন্টারভিউর পর কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। তোমাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে একটু দেখে নাও। তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড কিন্তু লাগবে। তোমাদের স্কুল সার্টিফিকেট লাগবে। তুমি মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট দিতে পারো যদি তোমার ক্লাস 8 বা স্কুল সার্টিফিকেট না থেকে থাকে। এছাড়া তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট লাগবে। তোমাদের বার্থ সার্টিফিকেটটা লাগবে, অরিজিনাল বার্থ সার্টিফিকেট লাগবে। এছাড়া তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট হিসেবেও কিন্তু প্রোভাইড করতে পারো। তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো, তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এই প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে, আর এগুলো কিন্তু তোমাদের আবেদন করবার সময়ও কিন্তু লাগবে। আবেদন করবার সময় তোমাদের অরিজিনাল সিগনেচার এবং রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এ তোমাদের লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে যেসব ক্যান্ডিডেটদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এই পদ্ধতিতেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবার তোমরা দেখো, এখানে সবথেকে বড় সুযোগ যেটা তোমাদের দেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরই আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, আমরা এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম,
এই আবেদনটি শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা থেকে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে পশ্চিম বর্ধমান জেলার ক্যান্ডিডেটরা, তোমাদের জন্য কিন্তু অবশেষে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদনটি শুরু হচ্ছে 10ই ডিসেম্বর 2025 থেকে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ictspsbdn.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের 10ই ডিসেম্বর থেকে এখানে আবেদনটি করতে হবে। 10ই ডিসেম্বর থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনের পোর্টালটি ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও তোমরা অন্যান্য যে সমস্ত জেলার ক্যান্ডিডেটরা আজকের আমাদের এই ভিডিওটা দেখলে, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। তোমার জেলার যদি কোনো রিক্রুটমেন্টের নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।